নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে লং টার্ম ইনভেস্টমেন্ট কি এবং সেটা টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি সেটাই আজকে আমরা এই ভিডিওতে শিখব। ডিটেলসে স্টেপ বাই স্টেপ কি পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যদি আমরা টেকনিক্যালকে ইউজ করে ট্রেড করতে চাই বা টেকনিক্যালকে ইউজ করে ইনভেস্টমেন্ট করতে চাই, কি পয়েন্ট আমাদেরকে মাথার মধ্যে রেখে কি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে সেটাই আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অন করে রাখুন, কারণ এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারবেন এবং সেগুলোকে দেখে বৃদ্ধি করে আপনি কিন্তু আপনার ট্রেডিংটাকে এবং ইনভেস্টমেন্ট করে ভালো রকম প্রফিট আপনি এখান থেকে বার করতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখতে হবে, যাতে প্রথমেই আপনি দেখে নিতে পারেন। যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে এবং সেটা আপনি দেখে আপনার নলেজটাকে অনেকটা বৃদ্ধি করতে পারেন। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে যদি না শিখে ট্রেড করেন আপনি কখনোই লং টার্মের জন্য ভালো প্রফিট বার করতে পারবেন না। আগে শিখুন, তারপরে ট্রেড করুন। চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক। ওকে, দেখুন আমরা যেটা চিন্তা ভাবনা করছেন যে শর্ট টার্ম ট্রেডারদের যেটা হাতিয়ার সেটা হচ্ছে কি টেকনিক্যাল অ্যানালাইসিস। যারা লং টার্ম করে তারা ফান্ডামেন্টালকে ইউজ করে, বাট আমরা ফান্ডামেন্টালকে ইউজ করেও সঙ্গে যদি আমরা টেকনিক্যালকে ইউজ করি ট্রেড করবার জন্য এবং সেই জায়গা থেকে কোথায় এন্ট্রি কোথায় এক্সিট সেগুলোকে যদি বার করবার চেষ্টা করি, সেটা বেটার রেজাল্ট কিন্তু আমরা ইনভেস্টমেন্টের জন্য করতে পারি। মানে আমি বলতে চাইছি যে ফান্ডামেন্টালি গুড স্টককে কোন জায়গায় এন্ট্রি করব, কোন জায়গায় আমরা স্টপ লস লাগাবো, কোন জায়গায় আমাদের টার্গেট থাকবে, সেটা টাইমিংটা যদি ঠিকঠাক করতে পারি, এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্টগুলোকে যদি আমরা টেকনিক্যালি দিয়ে ইউজ করে করতে পারি, সেটা কিন্তু বেটার রেজাল্ট আমাদেরকে দেয়। কিভাবে করব সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। ওকে, দেখুন প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের এই যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের পার্থক্যটা, বেসিক পার্থক্যটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি এটাকে বুঝতে হয়, দেখুন প্রথমেই আপনাকে লক্ষ্যটা কি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের লক্ষ্য কি আর টেকনিক্যাল অ্যানালাইসিসের লক্ষ্য কি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের লক্ষ্য হচ্ছে কোম্পানির ভিতরের অবস্থাকে জানা, যে স্টকটা আপনি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সেই স্টকের ম্যানেজমেন্ট কিরকম, সেই স্টকের ফিউচার গ্রোথ কিরকম, সেই স্টকটার আর্নিং কিরকম, সেই স্টকটার সেল কিরকম, সেই স্টকটার প্রফিট কিরকম, তার ম্যানেজমেন্ট কিরকম, তার সরকারের সঙ্গে তার সম্পর্ক কিরকম, সরকারি যে পলিসির সঙ্গে তার কি কোনো ডিফার করছে, এই সমস্ত কিছু মানে কোম্পানির হাড়ির খবর আপনাকে রাখতে হবে যদি আপনি ফান্ডামেন্টালকে ইউজ করে ট্রেড করেন। আর টেকনিক্যাল মানে প্রাইসের মুভমেন্ট এবং চার্ট, প্রাইস কোন দিকে যাচ্ছে, ট্রেন্ড কোন দিকে আছে, চার্ট কি বলছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি বলছে, চার্ট প্যাটার্ন কি বলছে, যে সমস্ত ইন্ডিকেটরগুলো আপনি ইউজ করেন সেগুলো কি আপনাকে সিগন্যাল দিচ্ছে, বাই সিগন্যাল, সেল সিগন্যাল না নিউট্রাল, এইগুলোকে কিন্তু আপনাকে দেখতে হবে। সেটা কোথায় দেখতে পাবেন, টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখতে পাবেন। উপাদান কি জিনিস দিয়ে আমাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল হয়। ফান্ডামেন্টাল কি, ব্যালেন্স শিট, ইপিএস, পি রেশিও, আদার অনেক কিছু আছে, সেগুলোকে দিয়ে আমরা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবার চেষ্টা করি। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসকে কি করি, ট্রেন্ডকে বিচার করি, চার্ট প্যাটার্ন দেখি, ভলিউম দেখি, প্রাইস অ্যাকশন দেখি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি, বিভিন্ন ইন্ডিকেটরের সিগন্যাল আমরা দেখার চেষ্টা করি, সেটা আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করবার চেষ্টা করি। সময়কাল, দেখুন যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করে তারাই কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, কারণ তারা একটা স্টকের ফান্ডামেন্টালি হেলদি আছে না ফান্ডামেন্টালি উইক আছে সেই সমস্ত জিনিসগুলোকে দেখার পরে এন্ট্রি নেয়। তার মানে তারা আজকে ফান্ডামেন্টালি স্ট্রং হলো মানে কালকে ছেড়ে যাবে এরকম না, এটা দীর্ঘ সময়ের জন্য 2 বছর 4 বছর 5 বছর 10 বছরের জন্য কিন্তু অনেক সময় হোল্ড করে থাকে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। তো লং টার্মের জন্য কিন্তু ফান্ডামেন্টাল বেস্ট। আর আমাদের শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম বলতে পারেন, যেগুলো 2 মাস 6 মাস বা 4 মাস বা এবং শর্ট টার্ম, একদম শর্ট টার্ম, ইন্টারডে বলুন বা একদিনের কথা বলুন বা সুইং ট্রেডিং এর কথা বলুন, বিটিএসটির কথা বলুন, এটার জন্য কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস বেটার। বাট আমরা এই ভিডিওতে দেখবো যে টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করেও কিন্তু আমরা লং টার্ম করতে পারি, গুড স্টকগুলোর উপর ট্রেড করতে পারি। কোন জায়গাটায় এন্ট্রি নেবো, কোথায় আমরা স্টপ লস লাগাবো, কোথায় আমাদের টার্গেট থাকবে, টাইমিংটা আমরা করতে পারি টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে। এটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কোথায় করব, কিভাবে করব, স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। ওকে, দেখুন প্রথমে আমরা দেখব যে প্রথম পয়েন্ট সঠিক এন্ট্রি পয়েন্ট, যেটা আমি বারবার ধরে বলছিলাম যে কোথায় এন্ট্রি করব। ধরুন ফান্ডামেন্টালি ভালো স্টক হলেও ভুল সময়ে যদি আপনি কিনে নেন তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। ভালো স্টক, খুব একদম বেটার স্টক, ফান্ডামেন্টালি গুড স্টক, বাট আপনি ঠিকঠাক জায়গায় এন্ট্রি করতে পারলেন না, রং এন্ট্রি করে নিয়েছেন, উপরের দিকে এন্ট্রি করে নিয়েছেন, আপনার কিন্তু লস হবে। আপনার ধৈর্য ধরে যদি আপনি বসে থাকতে পারেন সেটা বেস্ট, যে প্রাইস এখান থেকে আবার বাউন্স করে উপর দিকে উঠতে পারে এই আশায় যে আপনি ভালো রকম একটা ফান্ডামেন্টালি গুড স্টককে আপনি বাই করেছেন।
বাট এটা যদি না হয়, যদি আমরা সেই ধৈর্য যদি না থাকে, তাহলে কিন্তু একটা লসের সম্মুখীন আপনি হতে পারেন এবং আপনাকে হয়তো যখন প্রাইস আরো নিচের দিকে নামবে, বটম করবে, সেই সময় হয়তো আপনি সেল করে দিয়ে বেরিয়ে যাবেন, বিক্রি করে দিয়ে বেরিয়ে যাবেন, লসে বেরিয়ে যাবেন। এটা কিন্তু হতে পারে। সেই জায়গা থেকে আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস বাঁচাতে পারে, যে আমরা কোন জায়গাটাই করব। স্টক ভালো, ফান্ডামেন্টালি গুড স্টক, ভালো কোম্পানি, ভালো গ্রোথ, সমস্ত ঠিক আছে, সেল ভালো, প্রফিট ভালো, সব ঠিক আছে, বাট টাইমিংটা করবো কোথায়, এন্ট্রিটা কোন জায়গাটায় করবো, সেটা কিন্তু আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস বলবে। কিভাবে বলবে সেটাই আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। কখন কিনবো আমরা, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখুন কোথায় কেনা সব থেকে বেস্ট কেনা হচ্ছে সাপোর্ট এরিয়াতে, কারণ সাপোর্ট এরিয়াতে প্রাইসের দাম কম থাকে এবং সেখান থেকে একটা ডিমান্ড জোন তৈরি হয়। ডিমান্ড জোন তৈরি হচ্ছে মানে সেখান থেকে প্রাইসের একটা ওঠার সম্ভাবনা থাকতে পারে। সেই জায়গাতে যদি আমরা বাই করি, তাহলে আমাদের পসিবিলিটিস বেড়ে যাবে। এক নম্বর, ভালো স্টক, ফান্ডামেন্টালি গুড স্টক, সেখানে যদি আমরা কিনি, সেখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং খুব কম সময়ে এবং খুব একটা আমরা ভালো প্রফিট বার করতে পারি, ডিসেন্ট প্রফিট বার করতে পারি এবং খুব সহজে, খুব হেডেক ফ্রি হয়ে এবং টেনশন ফ্রি হয়ে। কারণ আমি যে স্টকটা চুজ করেছি সেটা একটা ফান্ডামেন্টালি গুড স্টক, আর যে জায়গাটায় আমি বাই করেছি সেটা টেকনিক্যালি অ্যানালাইসিস দেখেছি সাপোর্ট এরিয়াতে, যেখানে প্রাইসের দাম কম, উপরের দিকে উঠলে আমার প্রফিট হবে এবং ওখান থেকে ওঠার সম্ভাবনা বেশি, কারণ সেই স্টকটা ভালো রকম ফান্ডামেন্টালি গুড। এটা কিন্তু আপনাকে দেখতে হবে। যেমন আমি এখানে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। দেখুন এটা হচ্ছে ইনফোসিস অবভিয়াসলি ফান্ডামেন্টালি গুড স্টক, আমাদের ইন্ডিয়াকে লিড করছে আইটি সেক্টরে, ভালো রকম স্টক এবং ভালো পারফরমেন্স আছে, তার সমস্ত কিছু বেটার, তো ফান্ডামেন্টালি গুড স্টক। দেখুন প্রাইস যখন এখানে সাপোর্ট লেভেলে আসে এবং সাপোর্ট লেভেলে আসার পরে কিন্তু প্রাইস এখানে ভালো রকম বাউন্স দিচ্ছে। এবার আপনি ভাবুন, যদি আপনি এই জায়গাটা যদি কেনেন, স্টক তো ভালো, বাট দেখুন প্রাইস আবার নামলো, এটা আমি ডেলি টাইম ফ্রেমে বলছি, প্রাইস নামলো, এখানে আবার এখানে করলো, প্রাইস আবার উপর দিকে করলো, এতটা যে নামলো না, আপনার ধৈর্য থাকবে না। আমরা মনে হবে যে প্রাইস আরো নামতে পারে, সম্ভাবনা নামতেও পারে, ভালো স্টক হলেও যে প্রাইস আরো নামতে পারে না, কোন জায়গাতে গিয়ে বটম করবে সেটা তো জানে না, কেউ জানে না কোথায় বটম করবে। ভালো স্টক বা খারাপ স্টক, ফান্ডামেন্টালি গুড স্টক, উইক স্টক, যাই হোক না কেন, কোথায় বটম করবে কেউ জানে না। বাট আমরা যদি এটুকুনো জানি যে সাপোর্ট এরিয়াতে ভালো রকম বাইং আসছে, সেখানে আমরা কনফার্মেশন নিচ্ছি অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিসিসে, তাহলে কিন্তু আমাদের সেখানে ভালো বাইং হবে। ধরুন আপনি এই জায়গাতে বাই করছেন বা এই জায়গাতে বাই করছেন, কেন? কারণ অলরেডি এটা সাপোর্ট এরিয়া, প্রি ডিফাইন্ড সাপোর্ট এরিয়া, এবং যদি আপনি দেখেন এখানে ভালো রকম বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, নিচের দিকে উইক্স তৈরি হচ্ছে, এখানে ভালো রকম বুলিশ ক্যান্ডেল দিয়ে প্রাইস উপরের দিকে উঠছে, মানে এখানে একটা বাইং প্রেসার আছে, বায়াসড এখানে আছে, ডিমান্ড এখানে আছে, অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিসিস আমরা বুঝতে পারছি সাপোর্ট এরিয়া। প্লাস আরএসআই কি ছিল, ওভার সোল্ড অবস্থায় ছিল, সেখান থেকে প্রাইস উপরের দিকে উঠে এখানে আবার আসছে এবং এখানে আমাদের পিআরএস, ওয়ান টাইপ অফ পিআরএস পারফেক্ট রিসিভ করছে, এটা আমরা দেখতে পারি। প্লাস এখানে আমাদের একটা ভালো রকম স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, তো আমরা এই জায়গাতে এন্ট্রি করতে পারি। আমাদের স্টপ লস করা থাকবে এখানে, আমাদের এন্ট্রি থাকবে এখানে। এবার আমি কোন স্টকে করলাম? ফান্ডামেন্টালি গুড স্টকে গুলো করলাম, এবং দেখুন প্রাইসের একটা ভালো রকম মোমেন্টাম দিয়েছে এবং জাস্ট 91 ডেজে 39.5%, মানে প্রায় 40%-এর কাছাকাছি আপনাকে মুভ দিয়েছে উপরের দিকে, এবং খুব বেটার আপনি এখান থেকে ট্রেড করতে পারছেন। আপনি কিন্তু কি চুজ করলেন? আপনি কিন্তু ফান্ডামেন্টালি গুড স্টকে চুজ করেছিলেন। নিফটি 100 এর মধ্যে বা নিফটি আমাদের 50-র মধ্যে এইগুলো লিড করে, বাট কোন জায়গাটায় আপনি টাইমিং করলেন? একদম সাপোর্ট এরিয়াতে। কিভাবে করলেন? টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে। এটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং এইভাবে আপনাকে বেটারলি ওয়েতে চেক করে তারপরে ট্রেড নিতে হবে। দেখুন এটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, গুড স্টক, ভেরি গুড স্টক। দেখুন এটা উইকলি টাইম ফ্রেম, প্রাইস এখানে 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 বারবার ধরে সাপোর্ট নিচ্ছে, সেই সাপোর্ট লেভেলে এখানে সাপোর্ট নিতে আসছে, সেই সময় আমরা কিন্তু এখানে প্ল্যান করতে পারি। ধরুন আপনি যদি এখানে বাই করেন, এটা তো ভালো স্টক, তো এখানে বাই করলে দেখুন প্রাইস এখান থেকে এতটা নিচের দিকে নেমেছে, এবার এটা আমরা লস হতো। টাইমিংটা যেমন আপনাকে ঠিক করতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। ভালো স্টক, গুড স্টক, ভেরি গুড স্টক, টাইমিংটা আপনাকে রেডি করতে হবে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। ধরুন আমরা যদি এই জায়গাটা একটু জুম করে দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে এই জায়গাটা আমরা পাচ্ছি, ঠিক আছে? আগের যে চার্টটা, যে মাহিন্দ্রার একই চার্ট, বাট এই জায়গাটা আমরা পাচ্ছি। যদি আমরা এই জায়গাটা দেখি, এটা একটা অলরেডি প্রি ডিফাইন্ড সাপোর্ট এরিয়া, আমরা আগের স্লাইডে দেখলাম। এখানে যখন প্রাইস আসছে, দেখুন এখানে নিচের দিকের উইক্স আছে, ওকে, নিচের দিকে এখানে উইক্স আছে এবং ছোট ছোট ক্যান্ডেল তৈরি, তারপরে একটা বড় মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছে, প্লাস আরএসআই ওভারসোল্ড অবস্থায় আছে, যেখান থেকে প্রাইস একটা আপ মোমেন্টাম হতে পারে। দেখুন আমরা কিন্তু এর উপরেও কিন্তু বাই করতে পারি। আমরা যদি এখানে স্টপ লস দিয়ে এখানে যদি আমরা বাই করি, দেখুন সুন্দর একটা মোমেন্টাম এবং খুব কম সময়, জাস্ট 301 দিনের মধ্যে 144% উপরে রেজিস্ট্রেশন। যদি আমাদের টার্গেট থাকে আমি আরো উপরের দিকে যেতে পারি, এটা আরো উপরের দিকে গেছে, এখানে বটম করে প্রাইস আরো উপরের দিকে উঠেছে। বাট আমরা যদি শুধুমাত্র এইটা দিয়ে 300 দিন যদি আমরা হোল্ড করতে পারি, এখানে প্রায় 150% আমাদের প্রফিট খুব কম সময়। আমরা কি করলাম? আমরা গুড ফান্ডামেন্টালি স্টককে বাঁচলাম এবং টাইমিং করলাম কি করে? টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে। এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজের মাধ্যমে টাইমিংটা করা গুড স্টক, ফান্ডামেন্টালি গুড স্টক গুলোতে, যে কোথায় আমি এন্ট্রি করব আর কোথায় আমি আমার প্রফিটকে বুক করব।
দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেন্ডকে আমরা অ্যানালাইসিস করতে পারি। যে ধরুন একটা ভালো স্টক, খুব ফান্ডামেন্টালি গুড স্টক, সে কি ট্রেন্ডে আছে সেটা কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করতে পারি। কিভাবে করতে পারি? আমরা মুভিং অ্যাভারেজকে ইউজ করতে পারি, আমরা ট্রেন্ড লাইনকে ইউজ করতে পারি। আমরা এখানে দেখবো দুটো এক্সাম্পল। একটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ, দেখুন এটা 200 মুভিং অ্যাভারেজ এবং এটা উইকলি টাইম ফ্রেম। মাহিন্দ্রা সেম স্টককে আমি দেখাচ্ছি, সেটা বলছি। দেখুন 200 মুভিং অ্যাভারেজে উইকলি টাইম ফ্রেম জাস্ট 2009 সালে ক্রস করে উপরে উঠেছিল এবং দেখুন তার পরবর্তী ক্ষেত্রে 2019 সালে সেটা নিচের দিকে নামে। মানে দীর্ঘ 10 বছর 200 মুভিং অ্যাভারেজের উপরে উইকলি টাইম ফ্রেমে প্রাইস ট্রেড করছে এবং বারবার ধরে দেখুন, বারবার ধরে পাশে এসছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে বাউন্স করেছে, সাপোর্ট নিয়েছে, বাউন্স করে, সাপোর্ট নিয়েছে, বাউন্স করে, সাপোর্ট নিয়েছে, বাউন্স করেছে, সাপোর্ট নিয়ে বাউন্স করে প্রাইস সেখান থেকে নেমে এখানে 2019 সালে মোটামুটি 2009 থেকে 2019 সাল 10 বছর 10 ইয়ার্স একটা ট্রেন্ডিং মার্কেটে ছিল এবং প্রাইস মোটামুটি 100 টাকা থেকে আপনার প্রায় 1000 টাকা পর্যন্ত প্রাইস উপরে উঠেছিল। 10 গুণ টাকা হয়েছে 10 বছরে। কোন ইনস্ট্রুমেন্ট আপনাকে দেবে? বাট যদি আপনি ফান্ডামেন্টালি স্টককে সিলেক্ট করতেন এবং টেকনিক্যালি যদি আপনি অ্যানালাইসিস করতেন, সেটা কিন্তু বেটার আপনি এখান থেকে রেজাল্ট পেতে পারেন। ভালো রকম ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারেন যে কোন স্টকটা কোন ট্রেন্ডে আছে। এরপর যদি আমরা দেখি ট্রেন্ড লাইনকে ইউজ করেও কিন্তু আমরা ট্রেডকে দেখার চেষ্টা করতে পারি। দেখুন নেসলে ভেরি গুড স্টক, ফান্ডামেন্টালি গুড স্টক, ভালো রকম মার্কেট ক্যাপ, ভালো রকম সমস্ত কিছু ঠিকঠাক আছে। দেখুন 2008 সালে এখানে আমাদের এটা উইকলি টাইম ফ্রেম, 2008 সালে 2018 সালে এখানে একটা মানে লো করেছিল, তারপর দেখুন এখানে 2019 সালে করেছে। তো এই দুটোকে পয়েন্টকে নিয়ে আমরা কিন্তু ট্রেন্ড লাইনকে ড্র করে দিই। দেখুন ট্রেন্ড লাইনের উপরে আছে মানে প্রাইস একটা আপ ট্রেন্ডে আছে। দেখুন এখানে 2022 সালে 2023 সালে প্রাইস এসছে, সাপোর্ট নিচে উপরের দিকে উঠছে, সাপোর্ট নিচে উপরের দিকে উঠছে এবং এখানে দেখুন বটম করে প্রাইস আবার এখান থেকে নামার সম্ভাবনা দেখাচ্ছে। মানে হচ্ছে যে আমরা একটা ট্রেন্ড লাইনকে ইউজ করে, টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে একটা স্টকের ভালো রকম ট্রেন্ডকে আইডেন্টিফাই করে নিলাম। মুভিং অ্যাভারেজকে দিয়েও করতে পারি, ট্রেন্ড লাইনকে ইউজ করেও করতে পারি। যে ট্রেন্ড লাইনের নিচে নেমে যাওয়া মানে অলরেডি আমরা শিখেছি বা আমরা জানি যে ট্রেন্ড লাইনকে ব্রেক করা মানে প্রাইমারিলি এটা একটা ট্রেন্ড চেঞ্জের সিগন্যাল দেয় যে প্রাইস যখনই উইকলি টাইম ফ্রেমে এই ট্রেন্ড লাইনকে ব্রেক করছে মানে এটা প্রাইস নিচের দিকে নামার সম্ভাবনা থাকতে পারে। তো এই জায়গা থেকে আমরা দেখতে পারি যে এখানে একটা কি স্টকটা কোন ট্রেন্ডে আছে, তাহলে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা ইনভেস্টমেন্টও করতে পারবো। কোন জায়গাটায় আছে, ধরুন কোনো জায়গাটা যদি ট্রেন্ড লাইনে যদি সাপোর্ট নিতে যায় সেই সময় আমাদের বাইং অপরচুনিটি আসবে। দেখুন এখানে যদি আমরা বাই করতাম তাহলেও কিন্তু একটা ভালো রকম প্রফিট পেতাম, এখানে যদি বাই করতাম তখনও কিন্তু একটা ভালো রকম প্রফিট আমরা পেতাম যদি এই ট্রেন্ড লাইনকে ইউজ করে আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারতাম। ওকে, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে এবং এটাও কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখে ব্যাপারটা কাজ করতে হবে। দেখুন আগে এগোবার আগে আমরা একটু আমাদের অ্যাপ সম্বন্ধে একটু বলি। আমাদের ওবিটি একাডেমির অলরেডি একটা অ্যাপস আছে, সেটাও কিন্তু আমরা ইনস্টল করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যদি আপনি করেন। এখানে ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি যান, আমাদের যেই প্রেজেন্টেশনগুলো আমরা পিডিএফ আকারে দিয়ে থাকি, যাতে আপনারা সেগুলোকে দেখে শিখে ট্রেড করতে পারেন এবং আপনার নলেজটাকে বৃদ্ধি করতে পারেন। এছাড়া আমাদের উইকলি মার্কেট আপডেট করি আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের স্টুডেন্টদের সঙ্গে, সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করি যে কোন সেক্টরটা চলতে পারে, কোন স্টকটা চলতে পারে, কি সেক্টর রোটেশন হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা ডিসকাস করে থাকি। এবং আমাদের ছোট একটা কোর্সও আছে, সেটাও কিন্তু আমরা দেখতে পারেন, চেক আউট করতে পারেন। এবং এখানে একটা 100+ ভিডিও কন্টেন্ট আছে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, এফেক্টিভ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, সেখানে কিন্তু আমরা ডেলি আমাদের কমিউনিকেশন হয় যে কোন স্টকটা কিভাবে মানে একটা স্ট্র্যাটেজিতে এলে কোন কোন বিষয়ের উপর আমাদের করা হয়। কোনো কলস এবং টিপস আমরা দিই না, কোনো কলস এবং টিপস আমরা কিন্তু দিই না, সম্পূর্ণ লার্নিং এর উপরে দাঁড়িয়ে আছে। তার উপরে কিন্তু সবকিছু, আগে শিখুন তারপরে ট্রেড করুন। এছাড়া আমাদের 5 দিনের একটা লাইভ ইভেন্ট আমরা এখানে করবো অক্টোবর মাসে, ডেটটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো। এই লাইভ ইভেন্টে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টেকনিক্যাল অ্যানালিসিস শিখবো, মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, সমস্ত কিছু শিখবো। ওকে, পজিশন সাইজিং, তার সঙ্গে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো। মানে জাস্ট মাসে 2 ঘন্টা আর 15 মিনিট যদি আপনি সপ্তাহে সময় বার করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রফিট বার করতে পারবেন খুব সহজে, খুব ইজিলি পদ্ধতিতে, সিস্টেমেটিক ওয়েতে, ট্রেডিং করে এবং একটা বেস্ট ওয়েতে। তার মানে তার মধ্যে কিন্তু আপনাকে ডিসিপ্লিন হতে হবে, তার মধ্যে কিন্তু আপনাকে পেশেন্স রাখতে হবে, তবে কিন্তু আপনি সেটা কন্টিনিউ করতে পারেন। যদি আপনি কন্টিনিউ করেন, এখান থেকে কিন্তু একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন এবং প্যাসিভ ইনকাম কিন্তু আপনি জেনারেট করতে পারেন খুব সহজে। সেটাও কিন্তু আমরা এই 5 দিনের লাইভ ইভেন্টে শিখবো। এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও কিন্তু আপনারা জয়েন করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং কোর্স সম্বন্ধে বা অন্য কোনো কিছু সম্বন্ধে যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সর্বশেষ আমি একটা কথাই বলি, আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোর্স এবং আমাদের যে অ্যাপস আছে, আমরা কিন্তু কোনো কলস টিপস প্রোভাইড করি না। এটা যদি আশা করে আছেন যে স্যার আমাকে কিছু টিপস দিয়ে দেবে, কিছু স্টক বলে দেবে, আমি এখান থেকে বিশাল প্রফিট পার করে নেবো, সেটা কিন্তু এখানে আমরা করি না। আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের সবকিছুটাই কিন্তু দাঁড়িয়ে আছে লার্নিং এর উপরে। যদি আপনি শিখতে চান তাহলে আসুন, মোস্ট ওয়েলকাম। তো
তো চলুন আমরা নেক্সট পার্টে যাই এবং দেখার চেষ্টা করি যে নেক্সট পয়েন্ট কি আছে। দেখুন ব্রেকআউট পয়েন্টকে কিন্তু আমরা ধরতে পারি। কোনো একটা ফান্ডামেন্টালি গুড স্টক ব্রেকআউট হচ্ছে, দীর্ঘদিন একটা রেঞ্জের মধ্যে ছিল, তার পরবর্তী ক্ষেত্রে সেখানে আসছে, একটা দাম বাড়ছে, তো সেই দাম বাড়ার আগে কিন্তু ব্রেকআউটে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। খুব ভালো স্টক। যদি আমরা দেখি, যে আমরা এক্সাম্পল দেখি, দেখবো যে আমাদের এই পিএফসি বা আরএফসি, পিএফসি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন দীর্ঘদিন একটা রেঞ্জ বাউন্ড, এটা মান্থলি চার্ট, ওকে, দীর্ঘদিন 2015 সাল বা তার আগে থেকেও প্রায় 23 সাল, 8-10 বছর প্রায় এখানে প্রাইস একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। তারপর যখন এখানে ব্রেকআউট হলো, এই ব্রেকআউটে কিন্তু আমরা ট্রেড নিতে পারি এবং এই ব্রেকআউটে ট্রেড নেওয়া মানে এটাকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করলাম। দেখুন খুব কম সময়ে, জাস্ট 427 দিনে প্রায় 250% মুভ দিয়েছে, দীর্ঘ এতদিন প্রাইস কনসলিডেট করার পরে। ভালো স্টক, গুড স্টক, ফান্ডামেন্টালি গুড স্টক, এবং আপনি সেখানে একটা ভালো রকম প্রফিট এখান থেকে বার করতে পারেন যদি আপনি ইজিলি এই টেকনিক্যাল অ্যানালিসিসকে যদি ফান্ডামেন্টালের সঙ্গে অ্যাড করতে পারেন, এবং খুব সহজে এবং খুব ইজিলি কিন্তু এটাকে আপনি টাইমিং করতে পারবেন। ধরুন এখানে আরএফসি সেম, প্রায় 10-12 বছর প্রায় এখানে কিন্তু একই রেঞ্জে প্রাইস ঘোরাফেরা করছিল, এবং এখান থেকে প্রাইস যখন উঠছে এবং প্রাইসের ভলিউমও বাড়ছে, এবং এই জায়গাতে দেখুন যদি আমরা বাই করতাম একটা কুইক মোমেন্টাম কিন্তু আমরা পেতে পারতাম। এখানেও প্রায় 250%-এর কাছাকাছি আপনাকে প্রফিট দিয়েছে, এবং এটাও মান্থলি টাইম ফ্রেমে আমি এক্সাম্পল দেখালাম যে আমরা ব্রেকআউট গুলোকেও কিন্তু ধরতে পারি টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে গুড স্টক গুলোকে। তাহলে কি আনতে হলো, দাম বাড়ার আগে কিন্তু আমরা ক্যাপচার করে নিলাম, যাতে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে পারা যায়। টাইমিংটা করে প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়, শেয়ার মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস সব থেকে বেস্ট রেজাল্ট দেয়। ফান্ডামেন্টালি আপনাকে একটা গুড স্টককে দিতে পারে, বাট কোথায় বাই করবো কোথায় সেল করবো সেটা কিন্তু আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসই আমাদেরকে সব থেকে বেশি হেল্প করতে পারে। ওকে, 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, যে এক্সিট টাইমিং নির্ধারণের জন্য, যে আমরা তো এন্ট্রি তো নিয়ে নিলাম কোনো স্টকে ফান্ডামেন্টালি, অর্থাৎ কোথায় এক্সিট করবো। এবার ফান্ডামেন্টালি যখন গ্রোথ হচ্ছে বা ফান্ডামেন্টালি যখন সেখান থেকে ফান্ডামেন্টালি খারাপ হচ্ছে, তো একদিনে খারাপ হয় না, রাইট? খারাপ হতেও তো আপনার সময় লাগছে, বা সেই জায়গা থেকে অ্যানালাইসিস করতে সময় হয়তো অনেকটা নিচের দিকে নেমে গেল, তারপর আপনি প্রফিট বুক করছেন, মানে অনেকটা লস হয়ে গেল, পোটেন্সিয়াল লস আপনার হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বাঁচাবে। কিভাবে? যে টেকনিক্যাল অ্যানালাইসিস যেগুলো আমাদেরকে বেয়ারিশ সিগন্যাল দেয় যে প্রাইস এখান থেকে নামতে পারে, সেগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি টেকনিক্যালি, তাহলে কিন্তু আমরা বুঝবো যেখান থেকে প্রাইসের একটা নামতে পারে। কারণ ওভারঅল যদি আমরা দেখি ফান্ডামেন্টালি যা হচ্ছে সব কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস প্রাইসে রিফ্লেক্ট হয়। ডাউ থিওরি সেটাই বলছে, এভরিথিং ডিসকাউন্ট, প্রাইস ডিসকাউন্ট, এভরিথিং, সবকিছু ডিসকাউন্ট করে নেয় প্রাইস। এই ফান্ডামেন্টালি খারাপ সবকিছু, সেইগুলো আগে থেকে চার্ট বা প্রাইস কিন্তু আপনাকে বলে দিয়েছে। সেই জায়গা থেকে যদি আপনি সেই বেয়ারিশনেসটাকে যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখানে প্রফিট বুক করে নিতে পারেন, ম্যাক্সিমাইজ প্রফিটটা আপনি বুক করতে পারেন, পোটেন্সিয়াল প্রফিট আমরা বৃদ্ধি পেতে পারে টেকনিক্যালকে ইউজ করে। শুধুমাত্র এন্ট্রি নাই, প্রথম থেকে বলছি, এন্ট্রি, এক্সিট, টার্গেট, স্টপ লস সবকিছু কিন্তু আপনি টাইমিং করতে পারেন টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে গুড স্টকগুলোতে, মানে ফান্ডামেন্টালি গুড স্টকগুলোতে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে জিনিসটা বেটারলি আপনি বুঝতে পারবেন। দেখুন এই জায়গাতে আমরা তো অলরেডি বাই করে নিয়েছিলাম আরএফসি, এটা আমরা এক্সাম্পল দেখলাম, এখানে আমরা বাই করেছিলাম কনসলিডেট করার পরে, কিন্তু বিক্রি করবো কোথায়? দেখুন প্রাইস উপরের দিকে উঠছে আর দেখুন আরএসআই নিচের দিকে নামছে। উইকলি টাইম ফ্রেম আমি ইউজ করছি, হায়ার টাইম ফ্রেম সব থেকে বেটার রেজাল্ট দেয়। আরএসআই কে আমি ইউজ করছি অ্যাজ এ কনফার্মেশন হিসেবে, ডাইভারজেন্স কনফার্মেশন হিসেবে। তারপর দেখুন প্রাইস এখানে এলো, এখানে কি করলো, ডবল টপ করলো, এখানে একটা প্যাটার্ন তৈরি করছে ডবল টপ, তারপরে প্রাইস নামছে এবং সেখানে ডবল টপ প্যাটার্নের সময় এখানে কি করছে আমাদের বিয়ারিশ রেঞ্জ শিপ করছে, যে প্রাইস এখান থেকে একটা নিচের রেঞ্জে যেতে পারে। তো তারপরে দেখুন প্রাইস একটা ফল হয়েছে। যদি আমরা এইটুকুনি জ্ঞান আমাদের থাকতো, ডাইভারজেন্স প্লাস এখানে ডবল টপ, ওকে ডবল বটম না, সেটা ডবল টপ, এখানে ডবল টপ প্লাস এখানে আমাদের এক্সট্রিম মানে বিয়ারিশ রেঞ্জ শিপ যদি আমাদের জ্ঞান থাকতো, তো আমরা এই জায়গাতে প্রফিট বুক করে নিতাম না। আমাদের যদি প্রফিট এখানে বুক করতাম আর এখানে যদি আমরা এন্ট্রি করতাম, একটা সুন্দর মুভকে ক্যাপচার করতে পারলাম। কিভাবে করলাম? টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে, সহজে এইটুকুনি নলেজকে নিয়ে। আর যদি না নিতাম তাহলে আমাকে ফান্ডামেন্টালি দেখতে হতো যে কোথায় খারাপ হচ্ছে, সেই জায়গা থেকে হয়তো আপনি এখানে বিক্রি করছেন, এখানে বিক্রি করছেন, হয়তো এখানে বিক্রি করছেন, তখন কিন্তু আপনার পোটেন্সিয়াল প্রফিটটা কম হবে বা কম হতে পারে। এগুলো কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখে আপনি যদি টেকনিক্যালকে আর ফান্ডামেন্টালকে ইউজ করেন, সেটা বেটার কিন্তু আমরা রেডি করতে পারি। দেখুন এখানে টেকনিক্যালকে ইউজ করে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি। দেখুন গুড স্টক, টাটা মোটরস ফান্ডামেন্টালি গুড স্টক, এখানে নিতে পারি স্টপ লস, এখানে আমাদের ট্রেন লাইনকে বের করলো, আরএসআই 60-র উপরে উঠছে, ভালো রকম এন্ট্রি নিলাম। যখন প্রাইস উপর দিয়ে গেল তারা আর ভালো রকম মুভ দিয়েছে, দেখুন এখানে কি করছে, ডবল টপ তৈরি করছে, ডবল টপ প্লাস এখানে কি করছে, রেজিস্ট্যান্স লেভেল তৈরি করেছে, প্লাস এখানে কি করছে আরএসআই ডাইভারজেন্স তৈরি করেছে, প্লাস এখানে কি করছে বড় বড় বেয়ারিশনেস ক্যান্ডেল তৈরি করছে। তো আমরা এই জায়গাটায় প্রফিট বুক করে নিতে পারি।
প্রফিট বুক করতে পারি বা এক্সিট করতে পারি, স্কোয়ার আপ করে বেরিয়ে যেতে পারি। আমরা এন্ট্রি করলাম এখানে, এক্সিট করলাম এখানে, মানে আমার এন্ট্রি পয়েন্টটাও আমি ভালো রকম টেকনিক্যাল অ্যানালাইসিসকে দিয়ে করলাম, এক্সিট পয়েন্টটাও আমার টেকনিক্যাল অ্যানালাইসিসকে দিয়ে করলাম, শুধুমাত্র স্টকটাকে চুজ করলাম ফান্ডামেন্টালি গুড স্টক, টাটা মোটরস। এই ধরনের আপনি যদি এই প্যাটার্নকে ইউজ করেন তাহলে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে ভালো রকম প্রফিট আপনি এখান থেকে বার করতে পারেন। ওকে, দেখুন সমস্ত সিস্টেম বা সমস্ত স্ট্র্যাটেজি, টেকনিক্যাল বলুন ফান্ডামেন্টাল বলুন, সবারই সীমাবদ্ধতা আছে, সতর্কতা আছে। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু কোনো ভবিষ্যৎ নিশ্চিত করে না, যেখান থেকে উঠতেই পারে, এখান থেকে নামতেই পারে, একটা পসিবিলিটিস বা সম্ভাবনা আপনাকে দেয় যেখান থেকে একটা সিগন্যাল এরকম হতে পারে, পসিবিলিটিস আছে, 100% কিন্তু কোথাও নেই। কোনো অ্যানালাইসিস 100% হয় না। শুধুমাত্র টেকনিক্যালকে দেখে লং টার্ম ডিসিশন নেওয়া ঝুঁকিপূর্ণ। টেকনিক্যাল ভালো না, আমি কিন্তু বারবার ধরে কথাটা বলছি, ফান্ডামেন্টালকে আপনাকে চুজ করতে হবে, ফান্ডামেন্টালি গুড স্টককে আপনাকে চুজ করতে হবে, তারপরে আপনাকে টেকনিক্যালে আসতে হবে যদি লং টার্ম আপনি করেন। লং টার্ম ধরে রাখার সামর্থ্য বা লং টার্ম ধরে রাখার যে ক্যাপাবিলিটি আপনাকে শুধুমাত্র একটা অ্যানালিসিস দিতে পারে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। বাট ফান্ডামেন্টাল গুড স্টকগুলোর কোন জায়গাটায় টাইমিং করব, কোন জায়গাটায় এন্ট্রি করব, কোন জায়গাটায় এক্সিট করব, এটা কিন্তু আমাকে টেকনিক্যাল অ্যানালিসিস খুব সহজভাবে বলতে পারে। তো আমরা দুটোকে ইউজ করে, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালকে ইউজ করে কিন্তু আমরা এই অ্যাপ্রোচটা যদি রাখি তাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকে আমরা একটা ভালো রকম প্রফিট বার করতে পারবো এবং খুব সহজে সেটা আমরা বার করতে পারি যদি আমরা সেটাকে অ্যাপ্রোচটাকে রাখি। দেখুন মাইক্রো ইকোনমিক্স বা কোম্পানির ফান্ডামেন্টাল বিবেচনা যেটা জরুরি, যেটা আমি একটু আগেই বলছিলাম যে ফান্ডামেন্টালি স্টকগুলোকে চুজ করতে হবে, টেকনিক্যালকে শুধুমাত্র এন্ট্রি এক্সিট এবং টার্গেটের জন্য আমরা রাখবো। বাট স্টক আমি ফান্ডামেন্টালি চুজ করবো, তাহলে কিন্তু বেটার রেজাল্ট আপনি শেয়ার মার্কেটে পেতে পারেন যদি আপনি দুটোকে সমানভাবে ইউজ করতে পারেন। ওকে, শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসে লং টার্ম ইনভেস্টমেন্ট সম্ভব যদি আপনি ফান্ডামেন্টালি ভালো স্টককে নির্বাচন করেন, রাইট টাইমিং করেন, যেটা বারবার ধরে আমি বলছি, টাইমিং টাইমিং টাইমিং, কোন টাইমটাই আমি বাই করবো, টেকনিক্যাল টুলকে ব্যবহার করে, ইন্ডিকেটরকে ব্যবহার করে, RSI কে ব্যবহার করে, ট্রেন্ড লাইনকে ব্যবহার করে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ব্যবহার করে, রিস্ক ম্যানেজমেন্ট মেনে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না এই শেয়ার মার্কেটে প্রফিট বার করবার থেকে, আপনাকে কেউ আটকাতে পারবে না একটা সাকসেসফুল ট্রেডার হওয়া থেকে, আপনাকে কেউ আটকাতে পারবে না একটা প্রফেশনাল ট্রেডার হওয়া থেকে, যদি আপনি এইটাকে ফলো করেন। গুড ফান্ডামেন্টালি স্টক আর টেকনিক্যাল অ্যানালাইসিসের টাইমিং, এক্সিট এবং টার্গেট, এইটাকে যদি মিক্সড করে দিতে পারেন, বেটার রেজাল্ট আপনি শেয়ার মার্কেট থেকে পাবেনই পাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। ফান্ডামেন্টালি আপনাকে টেল করতে বলে কি বাই করবেন, ফান্ডামেন্টালি আপনাকে বলে দেয় কি বাই করবেন, মানে কোন স্টক বাই করবেন, আর টেকনিক্যাল বলে আপনাকে কোথায় বাই করবেন, কোথায়, হোয়েন, মানে কোথায়, টাইমিংটা কোথায় করবেন, সাপোর্টের কোন জায়গাটায় টাইমিং করবেন, সেটা কিন্তু আমাদেরকে টেকনিক্যাল বলে। কোথায় বাই করবো, ফান্ডামেন্টাল বলে। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল মিক্সড করুন, এগিয়ে যান। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কোনো পার্সেন্টেজ বা 1% যদি আপনার নলেজ বৃদ্ধি পায় এই ভিডিওটাকে দেখার পরে, অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। যে সমস্ত বন্ধু বান্ধবরা আপনাদের লস করছে তাদেরকে এই ভিডিওগুলোকে আপনারা শেয়ার করুন, যাতে তারাও শিখে ট্রেড করুক। আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।